নমস্কার, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মেয়োনিজ ছাড়াও যে এত মজার স্যান্ডউইচ বানানো যায়, আজকের রেসিপি দেখলে আপনিও অবাক হবেন। ঘরেই খুব সহজে টক দই দিয়ে বানিয়ে ফেলতে পারেন ক্যাফে স্টাইলে ভেজ স্যান্ডউইচ। আজ আমি দেখাবো মেয়োনিজ ছাড়া টক দই দিয়ে খুব সহজে একটি সুস্বাদু ভেজ স্যান্ডউইচ। যারা একটু হালকা খাবার পছন্দ করেন বা বাচ্চাদের টিফিনের জন্য সহজ একটা স্যান্ডউইচ খুঁজছেন, তাদের জন্য এই রেসিপিটি দারুণ হতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে কিন্তু টক দই জল ঝরতে রেখে দিয়েছিলাম। জল ঝরে যাওয়া হয়ে গেছে। এবার আমি টক দইটাকে তুলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো, পেঁয়াজ, শসা, গ্রেট করা গাজর আর দেবো ক্যাপসিকাম। স্যান্ডউইচ করার জন্য এই সব সবজিগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিলে সুবিধা। তার মধ্যে দিয়ে দেবো চাট মশলা আর ব্ল্যাক পেপার, সামান্য নুন আর স্বাদ মতো একটু চিনি। এবারে ভালো করে সব কিছুকে একসঙ্গে মেখে নেব। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই স্যান্ডউইচের স্টাফিং একেবারে তৈরি। এভাবে ভালোভাবে মেখে নিলে প্রতিটি কামড়ে দারুণ স্বাদ পাবেন। খুব বেশি সময় লাগবে না, শুধু সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। আপনার পছন্দ মতো লবণ বা গোলমরিচ এই সময় একটু কম বেশি করে নিতে পারেন। এখন এই মিশ্রণটি ব্রেডের ওপর ধীরে ধীরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি বা কম নয়, মাঝারি পরিমাণে দিলে স্যান্ডউইচ খেতে সবচেয়ে ভালো লাগে। এরপর ওপরে আরেকটি ব্রেড রেখে হালকা করে চাপ দিয়ে স্যান্ডউইচটি সেট করে নিচ্ছি। চেষ্টা করবেন যেন চারপাশে ভালোভাবে ছড়িয়ে যায়, তাহলে প্রতিটি কামড়েই সবজির স্বাদ পাওয়া যাবে। এবার ব্রেডের ওপর হালকা করে বাটার লাগিয়ে নিচ্ছি। এতে স্যান্ডউইচ টোস্ট করলে সুন্দর সোনালি রং আসে আর বাইরে থেকে হালকা ক্রিস্পি হয়। এরপর ঠিক একইভাবে আরেকটি স্যান্ডউইচও তৈরি করে নিচ্ছি। সবজির মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দিয়ে ব্রেড দিয়ে ঢেকে দুপাশে হালকা করে বাটার লাগিয়ে নিচ্ছি। এবার দুটো স্যান্ডউইচ টোস্ট করার জন্য একেবারে প্রস্তুত। আপনার পছন্দ অনুযায়ী সবজির পরিমাণ একটু কম বেশি করতে পারেন, এতে স্বাদও আপনার মতো হবে। আমি খুব বেশি বাটার ব্যবহার করছি না, হালকা করে লাগালেই টোস্ট করার পর সুন্দর ক্রিস্পি টেক্সচার আসবে। আপনারা চাইলে এই স্যান্ডউইচটি বাচ্চাদের টিফিন বা সকালের নাস্তায়ও বানিয়ে দিতে পারেন। সব উপকরণ আগে থেকে কেটে রাখলে স্যান্ডউইচ বানাতে খুবই কম সময় লাগে। এখন তৈরি করা স্যান্ডউইচগুলো স্যান্ডউইচ মেকারে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা বন্ধ করে 2 মিনিট অপেক্ষা করব। এই সময় ব্রেডটা সুন্দরভাবে টোস্ট হবে, বাইরের দিকটা হালকা মুচমুচে হবে আর ভেতরে সবজির ফিলিংটা ভালোভাবে গরম হয়ে যাবে। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে টোস্ট করে নিন। অনেকেই ভাবেন স্যান্ডউইচ মেকার না থাকলে এই রেসিপি বানানো যাবে না। আসলে তা নয়, বাড়ির সাধারণ তাওয়াতে খুব সহজে একইভাবে স্যান্ডউইচ টোস্ট করে নিতে পারেন। একটি তাওয়ায় সামান্য বাটার দিয়ে ধীরে ধীরে দুপাশ টোস্ট করে নিলেই একই রকম মজাদার হবে। 2 মিনিট পর স্যান্ডউইচগুলো সুন্দরভাবে টোস্ট হয়ে গেছে। দেখুন কি সুন্দর সোনালি রং এসেছে। এবার সাবধানে স্যান্ডউইচ মেকার থেকে বের করে নিচ্ছি। এরপর একটি ধারালো ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি, যাতে ভেতরের রঙিন সবজির ফিলিংটাও সুন্দরভাবে দেখা যায়। গরম গরম টমেটো সস বা সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত সহজে আর খুব কম উপকরণ দিয়ে এই সুস্বাদু ভেজ স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আপনারাও একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বানিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে।